জীবনে প্রথমবার মাকে ছাড়া মাকে বরণ করলাম। এবছর প্রথম আমার জন্মদাত্রী মা আমার কাছে নেই, কারণ আমার মা আছে এখন বারেলিতে আমার দিদির কাছে। সেটাও যদিও একটা বিশেষ কারণে, অগত্যা পুজোর সমস্ত দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ের ওপর। যদিও আমি এই সমস্ত বিষয়ে বেশ আনাড়ি, আমার কাছে পুজো মানে ছিল সাজগোজ আর ঘুরতে যাওয়া, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। এই বছরও তাই করেছি, তার সাথে পুজোর আগে আবার নেলের বুকিং। আমার কাছে জীবন মানে শুধু পুজোতে সেটাকে উদযাপন করা নয়, প্রতিটা দিনকে উদযাপন করা। যে এটা একবার শিখে গেছে তাকে জুতো সেলাই বা চণ্ডীপাঠ দুটোর মধ্যে কোনোটাই তাকে আর শেখাতে হয় না। তার মানে এই না যে আমি সবকিছু শিখে গেছি, আমি এখনো শিখছি, আমি রোজ শিখে যাব। পুজোতে কি করলাম? ঘুম থেকে উঠলাম, সাজলাম, ছবি তুললাম, রান্না করলাম, সন্ধেবেলায় বাচ্চাদের সাথে প্রত্যেক বছরের মতো এবছরও আড্ডা দিলাম, আর রাত্রি হলে বেরিয়ে পড়লাম পেঁচার মতো প্যান্ডেল হপিং করতে। আচ্ছা, তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবছরের পুজোটা কিন্তু আমার জন্য ছিল সত্যিই অন্যরকম। তবে সবচেয়ে মজার বিষয় ছিল মারা যে পুজোতে কেন বাইরে বেরোতে চায় না সেটা অনুভব করা। আর বাড়ির লোক বাড়িতে থাকা মানেই একটা উৎসব। আর এই যে দেখো, হাত পুড়িয়ে একাকার অবস্থা। যদিও আমি ফ্ল্যাটে থাকতে মাঝে মধ্যে টুকটাক রান্না করেই থাকি, তবে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসেন, এতে করে নেলের কাজে একটু ফসকা পড়ার গল্প কিন্তু আমি 1500 বারের বেশিও মানুষকে বলে ফেলেছি। মা কেন এই বছর বাড়িতে নেই সেটার গল্প আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নাহলে সেই গল্প বলতে গিয়ে আজকের ভিডিওটা হয়ে যাবে বহু লম্বা। এই এত ব্যস্ততার মধ্যেও ভেবেছিলাম প্রতিদিন একটা ছোট্ট করে হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর হয়ে ওঠেনি, তাই একটা ব্লগেই সবকিছু শেয়ার করলাম। শুভ শারদিয়া সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।